আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভেচ্ছা। আজ আমরা বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ড বা BPER/BRP ইঞ্জ অ্যাপ্লিক্যান্টদের জন্য একটি বিশেষ লেকচার সিরিজ শুরু করছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে EC1 কম্প্রিহেন্ড অ্যান্ড অ্যাপ্লাই ইউনিভার্সাল নলেজ। এটি মূলত IEA গ্র্যাজুয়েট অ্যাট্রিবিউট এবং প্রফেশনাল কম্পিটেন্সি ভার্সন 4 এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই লেকচারটি তৈরি এবং উপস্থাপন করছেন প্রফেসর জাহাঙ্গীর আলম PEng, যিনি BPERB এর ভাইস চেয়ারম্যান এবং বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর। এখন প্রশ্ন হল, EC1 আসলে কি? সহজ কথায় বলতে গেলে আপনার ফিল্ডের ফান্ডামেন্টালগুলো আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং এই অ্যাডভান্সড নলেজ আপনার রিয়েল প্রফেশনাল ওয়ার্কে অ্যাপ্লাই করতে হবে। এটি অন্য 12টি কম্পিটেন্সির টেকনিক্যাল ফাউন্ডেশন হিসেবে কাজ করে। 13টি কম্পিটেন্সির মধ্যে EC1 হল নলেজ বেসড। বাকি এলিমেন্টগুলো যেমন প্রবলেম অ্যানালিসিস বা ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সলিউশনস, এগুলো আপনি কিভাবে এই নলেজ ব্যবহার করবেন তা নির্দেশ করে। ইউনিভার্সাল নলেজ বলতে ফান্ডামেন্টালস, স্পেশালিস্ট থিওরি, সাস্টেনেবল ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসকে বোঝানো হয়। আপনার ডিসিপ্লিনের ম্যাথমেটিক্স এবং সায়েন্সের বেসিকগুলো এর অন্তর্ভুক্ত। আপনার প্রজেক্টে EC অ্যাক্ট ফুলফিল করার জন্য আপনাকে দেখাতে হবে যে আপনার ডিসিশনগুলো ফার্স্ট প্রিন্সিপালস দ্বারা ড্রাইভেন ছিল। শুধুমাত্র কোড বুক অনুসরণ না করে তার পেছনের থিওরি বা প্রিন্সিপাল ব্যাখ্যা করুন। একজন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনি যখন পাইল ফাউন্ডেশন ডিজাইন করবেন, তখন সয়েল মেকানিক্স এবং ইফেক্টিভ স্ট্রেস থিওরি কিভাবে ব্যবহার করেছেন তা পরিষ্কারভাবে উল্লেখ করা যেতে পারে। একটা উদাহরণ হিসেবে বললাম, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সিসমিক ডিজাইনে স্ট্রং কলাম উইক বিম প্রিন্সিপাল কিভাবে মেকানিক্সের সাথে সম্পর্কিত তা উল্লেখ করা যেতে। এরকম আরও অনেক বিষয় আছে। কনস্ট্রাকশন ম্যানেজার হিসেবে ডিপ এক্সকাভেশনের সময় সয়েল ওয়াটার ফ্লো এবং ল্যাটারাল আর্থ প্রেশারের প্রিন্সিপাল কিভাবে অ্যাপ্লাই করেছেন তা আপনার নিজস্ব ভাষায় রিপোর্টে লিখুন। অ্যাসেসররা আপনার ওয়াই বা কারণটি বুঝতে চান। সংক্ষেপে বলতে গেলে EC1 মানে হল অ্যাডভান্সড প্রিন্সিপালগুলো বোঝা এবং তা প্রয়োগ করা। রিপোর্টে আই স্টেটমেন্ট ব্যবহার করুন এবং প্রতিটি সিদ্ধান্তের পেছনের জ্ঞানটি ব্যাখ্যা করুন। আপনার PEng রেজিস্ট্রেশনের জন্য এখনই bperb.gov.gt গিয়ে অনলাইনে আবেদন করুন। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করুন। সবাইকে ধন্যবাদ।